This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদের 16তম দিনে গ্রেফতার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে আজ সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় গতকালই। তারপর তার গ্রেফতারের সামনে আসে। সিবিআই এর হাতে তদন্তভার যাওয়া ঠিক 21 দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুর্নীতি মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে খামবন্দি রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তের কি আপডেট পাচ্ছি আমরা? সুব্রত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, দেখো মঞ্জুরাদি, সকাল থেকেই কিন্তু এই নিজাম প্যালেসে কিন্তু এখানেই রাখা হয়েছে বা এখানেই জিজ্ঞাসাবাদ চলছে। সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এখানেই আরজিকর যে আর্থিক তছরূপ, সেই তছরূপের মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করার পরে এখানেই তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। শুধু সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও 3 জন, অর্থাৎ আরও 3 জন, 2 জন ভেন্ডার রয়েছে এবং তার নিরাপত্তারক্ষী, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ এই ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে এবং এই যে ঘটনা, এই ঘটনার যে তথ্য, তারা কিন্তু সিবিআই কিন্তু এই তথ্য বা কি ঘটেছিল সেই সব কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে নিজাম প্যালেসে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকাল গ্রেপ্তার হওয়ার পর সন্দীপ ঘোষের নিরাপত্তার খাতিরে তার জন্য কিন্তু এখানে একটি ডাক্তারের বিশেষ টিম আনা হয়, যে টিম মেডিকেল পরীক্ষা করা হয়, এই সন্দীপ ঘোষকেও পরীক্ষা করা হয় এবং পাশাপাশি আরও যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও মেডিকেল টেস্ট হয় এখানে। এরপরেও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়, যে জিজ্ঞাসাবাদ এখনও কিন্তু চলছে। সকালবেলায় নিজাম প্যালেসে পুলিশি আটোসাটো প্রহরা রয়েছে, সেরকমই সন্দীপ ঘোষকে সহ আরও 3 জনকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। মঞ্জিরাদি। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। গোটা আরজিকর কাণ্ডে মানুষ সব থেকে বেশি ক্ষেপে গিয়েছিলেন সন্দীপ ঘোষের ওপর। প্রথম থেকেই তার ভূমিকা ছিল আতশ কাচের তলায়। কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, এই দাবিতে সরব হয়েছিল চিকিৎসক থেকে নাগরিক সমাজ, বিরোধী দল থেকে বিশিষ্টদের একাংশ। সন্দীপের গ্রেফতারের পর আশার আলো দেখতে শুরু করেছেন সকলেই। তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শাসক দলের 2-1 জন নেতাও। দিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে, কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি, এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে কেন তাকে অন্য হাসপাতালে পুনর্নিয়োগ করা হলো তা নিয়েও ক্ষোভের পাহাড় জমতে শুরু করে রাজ্যবাসীর মনে। কলকাতা পুলিশ কেন সন্দীপকে ডেকে জেরা করেনি, সেই প্রশ্ন জোরালো হয়। সিবিআই তদন্তভার নেওয়ার পর তীব্র হতে থাকে সন্দীপের গ্রেপ্তারির দাবি। জনতার পালস বুঝে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। তৃণমূল সেনাপতির আগেই অবশ্য সন্দীপের বিরুদ্ধে ফোঁস করেন সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনরা। তার জন্য দলের রোষের মুখে পড়তে হয় তাদের। সন্দীপ গ্রেপ্তার হওয়ার পর একটি উইকেটের ছবি সহ ইঙ্গিতবাহী পোস্ট করেন সুখেন্দু শেখর, যার মাঝে স্ট্যাম্পটি ভাঙা, সঙ্গে লেখা মাঝে স্ট্যাম্প তো ভাঙলো, এরপর কি? অন্যদিকে শান্তনু সেন লেখেন, ঈশ্বর বিচার করেছেন। আজ থেকে 1.5 বছর আগে আমি সন্দীপের দুর্নীতি ধরেছিলাম, চিঠি দিয়েছিলাম স্বাস্থ্য সচিবকে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। সেই ব্যবস্থা নেওয়া হলে আজকে এই দিন দেখতে হতো না। সন্দীপের গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ, এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। সন্দীপকে বাঁচাতে চাইছে সরকার। প্রথম দিন থেকে এই অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। সন্দীপের গ্রেপ্তারির পর
তাদের বক্তব্য, এবার তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার চাই। বাংলার মানুষ অধৈর্য হয়ে পড়ছিলেন যে এতবার সিবিআই ডাকছে, কি করছে। গ্রেপ্তার হওয়ার পর হয়তো বাংলার মানুষ কিছুটা আশার কিরণ দেখতে পাবে। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরেছে সেটাকে ধ্বংস করা দরকার। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাইমামার থেকে কারামামা হলো, গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজিকর বিচার চাই, ছেড়ে দেয় যাবে। সন্দীপের গ্রেপ্তারি প্রত্যাশিত ছিল বলেই মনে করছেন টলি তারকারা। কেন হচ্ছিল না তার অপেক্ষা ছিল, সেইটুকুনি হয়েছে। এটা একটা সাইকেল স্ট্যান্ডের মতো, আজকে একটা দুটো সাইকেল পড়েছে অন্য সাইকেলের গায়ে, এখন পরপর কতগুলো সাইকেল সেই স্ট্যান্ডে পড়ে। আরো আগেই করা উচিত ছিল, তাহলে আমাদের অন্যদিকে এতদিন ধরে ওর উপরে ফোকাস করতে হয়েছে সবাইকে, এবার অন্যদিকে ফোকাস করতে হবে। আমরা চাইবো যে সিবিআই যেন এটা নিরপেক্ষভাবে তদন্ত করে ওর কঠিনতম শাস্তি দেয়। এখন প্রশ্ন হচ্ছে, সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের গ্রেপ্তারিতে আন্দোলনের ঝাঁজ কি কিছুটা কমবে, নাকি তিলোত্তমার জন্য বিচার ও শাস্তে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে আন্দোলন আরও তীব্র হবে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার আরও 3। গ্রেফতার বিপ্লব সিনহা, সুমন হাজরা, আফসার আলী খান। ধৃতরা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। বিপ্লব সিনহা এবং সুমন হাজরা ভেন্ডার।